আপনার কথা খোকার কাছে অনেক শুনেছি। বলতো, জানো মা, মানুষটা খুব ভালো। আসলে অকালে বাপ হারা ছেলে তো। আপনি ওর জন্য যা করেছেন, কে করতো বলুন তো? আপনি কার কথা বলছেন আমি ঠিক বুঝতে পারছি না। খোকা, আমার ছেলে। ওর একটা সিডি বেরিয়েছে আপনার রেকর্ড কোম্পানি থেকে। আপনি নামটা বলতে পারবেন? একটা মাত্র গানের রেকর্ড, মনে থাকবে না? ওটা সিডি হবে নিশ্চয়ই, মানে রেকর্ড তো আজকাল আমরা। সরি, সিডিটার নাম গানের ওপারে। ও আপনি গোড়ার মা? আরে বলবেন তো। ইনফ্যাক্ট আসলে আপনার আর গোড়ার সঙ্গে খুব একটা চেহারার সাদৃশ্য নেই, তাই ঠিক স্ট্রাইক করেনি আর কি। আমি আমি একটা ছবি এনেছি ওর সঙ্গে, আপনি যদি অবিশ্বাস করেন। না না, আরে কি মুশকিল, অবিশ্বাস করবো কেন? আমি তা বলিনি, আপনাদের চেহারার খুব একটা ওই নেই, তাই বলছিল। হ্যাঁ হ্যাঁ বলুন, কি কি হয়েছে ওর? ওকে না পাওয়া যাচ্ছে না, জানেন? পাওয়া যাচ্ছে না মানে? আরে শুনুন, আপনি কাঁদবেন না প্লিজ। একটা মাত্র ছেলে আমার, সে যদি বাড়ি ছেড়ে চলে যায়। দেখুন, আমি কিছু বুঝতে পারছি না। আপনি একটু ভেবে ক্লিয়ারলি বলুন প্লিজ। মানে না হলে তো আমি বুঝতে পারছি না আমার আমার কি করণীয়। বা তপন, একটু জল দাও। আপনি জল টল খেয়ে একটু একটু সেটেলড হয়ে আপনি বলুন প্লিজ কি। যাক, আপনি অ্যাসিস্ট্যান্ট খুঁজে পেয়েছেন তাহলে। ঠিক অ্যাসিস্ট্যান্ট বলবো না, তবে আমার কাজটা চলে যাবে। ব্রিলিয়েন্ট। আচ্ছা, টাকা পয়সা কত নেবেন? না না, সেই নিয়ে কোনো কথা হয়নি। আপনি তাহলে আমাদের অ্যাড্রেসটা দিন, আমরা গিয়ে কথা বলে নিচ্ছি। দাঁড়াও, সবে তো সন্ধান পেলাম, একটা মিটিং হয়েছে, এর মধ্যে আমি টাকা পয়সা নিয়ে আর কোনো কথাই বলিনি। না না, আপনি কেন বলবেন? এটা তো চ্যানেলের কাজ। আপনি জাস্ট নাম ঠিকানাটা দিয়ে দিন, আমরা চ্যানেল থেকে কথা বলে ওনার সঙ্গে ওই প্যান কার্ড আর ইত্যাদি হাবিজাবি যা সব লাগে সেগুলো নিয়ে যোগাযোগ করে একটা কন্ট্রাক্ট বানিয়ে নেব। আপনি এটার মধ্যে ঢুকবেন না। না না না, আমি এটার মধ্যে কোনোভাবেই ঢুকছি না। বরং তোমাকেও বলছি, তুমি হুড়মুড় করে এই টাকা কড়ির ব্যাপারে উদ্বিগ্ন হয়েও না। সেদিন তাড়াহুড়ো করতে গিয়ে কি হলো মনে আছে? আমারও খুব খারাপ লেগেছে স্যার। আমার সঙ্গে ওনার সেদিনকে নিচে দেখা হয়েছিল, আমি সরি বলেছি। তাও পারলে আপনি যদি আমার হয়ে একবার বলে দেন যে আমার আনরিজার্ভড অ্যাপোলজিজ। আসলে আমি কোনোভাবেই ওনাকে অফেন্ড করতে চাইনি। দেবো, বলে দেবো। আচ্ছা অয়ন, আমার একটা ব্যবস্থা করতে হবে ভাই। বলুন। আমার একটা গাড়ি লাগবে, মানে আমি বাড়ির গাড়িটা ব্যবহার করতে চাই। না না, এটা তো গোজ উইদাউট সেইং। আপনার জন্য শুটিং একটা এক্সক্লুসিভ গাড়ি থাকবে, যেটা আপনাকে বাড়ি থেকে পিক আপ করে স্টুডিও নিয়ে যাবে, অ্যান্ড আফটার দ্য শুট ইট উইল ড্রপ ইউ ব্যাক হোম। না না, আমি শুটিং এর কথা বলছি না। তবে স্যার? মানে এই যে তৈরি হওয়ার সময় আমি যে অ্যাসিস্ট্যান্টের কথা বলছি, তিনি আসতে পারবেন না, আমাকেই যেতে হবে। এটা আপনি আমাদের হাতে ছেড়ে দিন তো স্যার। আপনাকে যেতে হবে মানে? সে কি এমন ভিভিআইপি যে আসতে পারবে না? আপনাকে দৌড়তে হবে তার বাড়ি? সে কি জানে এই কাজটা করার পরে তার সিভিটা কোথায় গিয়ে দাঁড়াবে? আর ইন ফিউচার যদি কোনো চ্যানেলে রিসার্চ অ্যাসিস্ট্যান্টের জন্য অ্যাপ্লাই করে, তাহলে তার ভ্যালুটা কি? আমার মনে হয় এসবের জন্য ও কাজটা করতে চাইছে না। ও শুধু আমার কথা এবং সর্বোপরি রবীন্দ্রনাথকে নিয়ে কাজ করবে বলে এটা করতে চাইছে। এবং এই কাজটা করার জন্য সে যদি চায় যে আমি তার বাড়িতে গিয়ে কাজটা করি, তাহলে আমার দিক থেকে কোনো অসুবিধে নেই। অকারণে তোমরা এই ব্যাপারটাকে নিয়ে অসম্মানিত বোধ করো না। বরং তোমরা একটা কাজ করতে পারো, তোমরা আমাকে একটা গাড়ি ভাড়া করে দাও, মানে খরচটা আমি দিয়ে দেবো। এটা আমি নিজেই করতে পারতাম, কিন্তু মুশকিলটা কি জানো? ওই প্রত্যেক দিন একজন নতুন করে চালক আসবে,
আর নতুন করে তাকে ঠিকানাটা চেনাতে হবে। না না ছি স্যার, আপনি কেন গাড়ি ভাড়া করবেন? আমরাই করে দেবো। আপনাকে সে এসে নিয়ে যাবে, আবার দিয়েও যাবে। ধন্যবাদ আয়ন। তবে যিনি চালাবেন একই ব্যক্তি যেন রোজ আসে। হ্যাঁ হ্যাঁ, সেটা নিশ্চয়ই। কবে পাঠাবো স্যার? সেটা যদি আমি তোমাকে পরে জানিয়ে দিই। আপনি জানাবেন নাকি আমি ফোন করে নেবো? এই ধরো কালকে সন্ধ্যেবেলা ওই 5:30 নাগাদ পাঠিয়ে দিও। কতক্ষণ লাগবে আমি এখনই বলতে পারছি না। না না, চিন্তা করবেন না, আপনি যতক্ষণ ইচ্ছা রাখুন, 12টা 1টা, এটা আপনার ইচ্ছা। না না, অত রাত অবধি আমি কি করব, পাগল নাকি? আমি কি যাব আপনার সঙ্গে? না। তাহলে কাউকে পাঠাবো? একেবারেই না। আমি চাই না এই ব্যাপারটা তোমার বাইরে কেউ জানুক। ধরে নাও এই অনুষ্ঠানের প্রতি আমার ভালোবাসা থেকে এটা আমি করছি। না না স্যার, আমরা সত্যি খুব ফরচুনেট। তাহলে কালকে 5টায় পাঠিয়ে দিচ্ছি স্যার। কাল নয়, কালকে থেকে। আমি একটা স্কুলে হিস্ট্রি পড়াই, ওই প্রাইমারি স্কুল। তো মেয়েদের নিয়ে বাঁকুড়া বীরভূম গেছিলাম ওইসব পুরাকীর্তি দেখাতে, এডুকেশনাল ট্যুর। তো 3-4 দিনেই ফেরার কথা ছিল। কি একজন বায়না করলো জয়রামবাটি কামারপুকুরটা দেখবে বলে। তো আমার ফিরতে একটা দিন দেরি হয়েছে। বাড়ি এসে দেখেও নেই। কবে ফিরেছেন আপনি? গত শনিবার। দুরাত্রি জেগে বসে আছি, ছেলেটা ফিরল না। কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের বাড়ি যায়নি তো? কি রাখবে বলুন তো ওই বেহারা ছেলেকে 2 দিন? আপনি দেখেছেন তোকে? হ্যাঁ, আমার অবশ্য ওকে যথেষ্ট শান্ত ভদ্র বলে মনে হয়েছে। ওসব ভেক, লোকের সামনে ওর ভেক। ঘর চালানি পর ভোলানি বলে না, ও হচ্ছে তাই। আপনার জল। জানি আপনার জানবার কথাও নয়, ভাবলাম আপনার অত সুখ্যাতিকত্ব আপনাকে কিছু বলে গেছে কিনা। না, বলে গেলে তো। বুঝতে পারছি, কিন্তু কোথায় খুঁজে বলুন তো? আপনি পুলিশে ডায়েরি করেছেন? 2-1 জন বলেছে। কি ডায়েরি করবো বলুন তো? আপনি এক কাজ করুন, আপনি মিসিং স্কোয়াডে ডায়েরি করুন একটা, তারপর আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি দেখছি কি করতে পারি। কোথাও বেরোচ্ছিস? হ্যাঁ রে, একটু প্রদীপ্তদের বাড়ি যাবো ভাবছিলাম। ও, ওর মা ডেকেছেন বুঝি? না ডাকেননি, এমনি একটু ঘুরে আসি ভাবছি। একটা সারপ্রাইজও হবে আর উনি খুশি হবেন। তাছাড়া তো উনি সারাদিন বাড়িতে একা একাই থাকেন। তো কখন ফিরবি? জানি না রে। কেন, তুই যাবি আমার সাথে? হ্যাঁ? কেন ধাত কেন? আমরা কিছু গোপন কথা বলবো বসে বসে। না না, আমি যাব না। তুই বল না কখন ফিরবি? বললাম তো জানি না মিষ্টুদি। কেন, কিছু দরকার, কিছু বলবি তুই আমায়? হ্যাঁ। বল। নাকি তাড়াহুড়ো করে বলতে চাস না? না না, তাড়াহুড়োর কিছু নেই, আসলে ব্যাপারটা খুব সিরিয়াস। কোন ব্যাপারটা? গানিরো